أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. या इलाही दिखा दे हमें दियारे मदीना, या इलाही बना दे हमें गुबारे मदीना। बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि व आलिहि। गंगलकंदी मास्टर नूर मोहम्मद भुइया यतीमखाना নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মহব্বত করে এই দ্বীনি মাহফিলে আমাদেরকে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের অত্যন্ত সুপরিচিত একখানা সূরা তিলাওয়াত করেছি। পবিত্র কোরআনে 114খানা সূরা থেকে সবচাইতে ছোট সূরাখানাই তেলাওয়াত করলাম। এর চাইতে ছোট আর কোন সূরা কোরআনুল কারীমের ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন
112 খানা সূরার মধ্যে বিভিন্ন দিকের আলোচনা করেছেন। মাত্র 2 খানা সূরা এমন, একখানা সূরায় আলোচনা করেছেন আল্লাহ পাকের শান মান নিয়ে, আর একখানা সূরায় আলোচনা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে। আল্লাহ পাকের শান মান নিয়ে যেই সূরাখানায় আলোচনা করেছেন, এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। রাসূলের শান মান নিয়ে যেই সূরায় আলোচনা করেছেন, এই সূরার নাম সূরাতুল কাউসার, ইন্না আতাইনা সূরা। যেহেতু 3 আয়াত বিশিষ্ট সূরা, মোটামুটি ভাবে সকলেরই মুখস্থ থাকার কথা। তো আমরা আজকে এই সূরাতুল কাউসার নিয়ে কিছু আলোচনা করব। আপনারা মনোযোগের সাথে আলোচনাগুলো শুনবেন। এইখান থেকে আলোচনা শোনার পরে শিক্ষণীয় কথাগুলো আমলের নিয়ত করবেন। প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমে 114 খানা সূরার মধ্যে দেখবেন কোন কোন সূরার শুরুতে লেখা আছে মক্কি সূরা, কোন কোন সূরার শুরুতে লেখা আছে মাদানী সূরা। যেই সূরাগুলোর শুরুতে লেখা আছে মক্কি সূরা, মনে করবেন এই সূরাখানা নাজিল হয়েছিল মক্কা নগরীতে। যেই সূরার শুরুতে লেখা আছে মাদানী সূরা, মনে করবেন এই সূরাখানা নাজিল হয়েছিল মদিনায়। আমরা যেই সূরাখানা তিলাওয়াত করলাম, এই সূরাতুল কাউসার নাজিল হয়েছিল মক্কা নগরীতে। আমরা একথাও জানি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মক্কা নগরীতে থাকাকালীন অবস্থাটা অত্যন্ত কষ্টের ছিল। এমনকি হুজুরের অনুসারীদের উপরে এতই কষ্ট, এতই নির্যাতন করা হয়েছিল, যেই ঘটনাগুলো এখনো যদি মুসলমানেরা শুনে, পৃথিবীর কোনো সুহৃদয়বান ব্যক্তি ঠিক থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেন, কাফিরেরা কালিমার দাওয়াত বাধা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যেই বাতিটা জ্বালাইতে চান, সারা দুনিয়ার মানুষ চেষ্টা করলেও সেই বাতি নেবানো সম্ভব, আরো জোরে কোন সম্ভব। আর আল্লাহ পাক যেই বাতি জ্বালান না, তাম দুনিয়ার সব মানুষ মিলিয়া অগ্নি সংযোগ করলেও ওই বাতি জ্বালানো সম্ভব না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত যখন শুরু করলেন, একদল মানুষেরা কালিমা গ্রহণ করে নিল। যারা কালিমা গ্রহণ করল, তাদের উপরে বিভিন্ন প্রকারের নির্যাতন, নিপীড়ন চালানো হলো। এর একটা চিত্র হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে বসেছিলেন। তখন ইসলামের স্বর্ণযুগ, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমল। হযরত উমরের খেলাফতে মুসলমানের কি ভয়ভীতির কারণ আছে? এই সময় মুসলমানের স্বর্ণযুগ। হযরত উমর বলতেছেন, আমার মনে হয় ইসলাম কবুল করতে গিয়ে যারা কষ্টের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছিলেন, হযরত বেলালের মতো আর কেউ না। মজলিস থেকে দাঁড়িয়ে গেলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ইয়া আমিরাল মুমিনিন। বেলালের নামটা শুধু বললেন, আমার নামটা বললেন না। আপনি মনে হয় আমার কষ্টের কাহিনীটা জানেন না। হযরত উমর বলেন, সত্যি আমি জানি না, আমাকে একটু শোনান।
খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মুখে বলতে হবে না, সেই দিনের নির্যাতনের দাগগুলো আপনি দেখে নিন। যেই মাত্র খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কোমরের কাপড় সরালেন, উমরের মতো বাহাদুর, উমরের মতো সাহসী ব্যক্তি, তিনিও এইভাবে চোখে হাত দিয়া বলেন, ও খাব্বাব, কোমরের কাপড় নামাও। এমন আশ্চর্য কোমর জীবনে কোনোদিন দেখি নাই। রে খাব্বাব, তোমার কোমরের গোশত দি নাই, কোমরের গোশতগুলো গেল কোথায়? পিঠের মধ্যে এত বড় বড় গর্ত কিসের দেখা যায়? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া আমিরাল মুমিনিন, যেই দিন আমি ইসলাম গ্রহণ করেছিলাম, কালিমা গ্রহণ করেছিলাম, কাফির কুফার মুশরিক বেঈমানেরা আমার হাত পায়ে বেঁধে জ্বলন্ত আংরের উপর শোয়া রাখছিল, বুকের উপর ভারী পাথর দ্বারা চাপ দিয়ে রাখত, যেন আমি নড়াচড়া করতে না পারি। আর আমার কোমরের গোশত গলে গলে চর্বি গলে নিচের আগুন নিভে যেত। আবার তারা আগুন ধরায় দিত, আবার চর্বি গলে নিচের আগুন নিভে যেত, আবার তারা আগুন ধরায় দিত। আর বলতো, খাব্বাব রে, হয়তো তোর এইভাবে মৃত্যুবরণ হবে, আর না হয় আমাদের ধর্মে পুনরায় তুই ফিরে আয়। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া আমিরাল মুমিনিন, ওই দিন আমি এদের প্রশ্নের জবাবে উত্তর দিতাম, ও কাফিরের দলেরা, তোমরা যদি আমাকে আগুন দিয়া পোড়াইতে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন যদি আবারও আমাকে দুনিয়ার জমিনে পাঠান, আবারও যদি তোমরা আমার আগুন দিয়া পুরাও, 1000 বার আগুনে জ্বলতে রাজি আছি, তবু ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। মুসলমান ভাইরা, সেই ইসলাম আমাদের কাছে অনেক পরে পৌঁছেছে। আমরা তো এইখানে কি এমন কেউ আছেন যে ইসলাম গ্রহণ করার কারণে বাড়ি ভিটা জমা জমি ছাড়তে হয়েছে, নির্যাতনের শিকার হয়েছেন, রক্ত ঝরিয়েছেন? আমরা অত্যন্ত সহজে ইসলাম পেয়েছি, যে কারণে সেই ইসলামের দরদ, সেই ইসলামের মায়া আমাদের দিলে তাদের মতো না, অনেক কম। কেউ যদি জীবনে সব কিছু হারায়া কোনো কিছু অর্জন করে, সেই জিনিসটার দাম তার কাছে অনেক বেশি থাকে। সাহাবায়ে কেরাম অনেকেই মা বাবা স্ত্রী সন্তান সব কিছু ত্যাগ করছেন, তবু ইসলাম চালে চলে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলবল শুধু বাড়তেছে। তো কাফিরেরা চিন্তা করলো, আমরা তো মুহাম্মদকে থামায়া পারলাম না, মানুষদেরকে থামায়া পারলাম না, লও আমরা সকলে মিলিয়া মুহাম্মাদের চাচার কাছে যাই, আবু তালিবের কাছে যাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে তারা গেল। আবু তালিবের কাছে গিয়া প্রস্তাব দেওয়া শুরু করলো, বড় ভাই, আপনার ভাতিজা মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্ম চিরদিনের জন্য মক্কার নগরী থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। ভাইজান, আপনি তাকে জিজ্ঞাসা করুন তার ইচ্ছাটা কি। যদি তার এমন কোন নিয়ত থাকে এই আরবের মাতাব্বরি করবে, আমরা কথা দিলাম সব মিলে তার পিছনে পিছনে চলবো, সব মাতাব্বরি তাকে দিয়ে দিব। যদি তার ইচ্ছা থাকে দাওয়াত দেওয়ার পরে অনেক মানুষ তার দাওয়াত গ্রহণ করবে, তার অনুসারী বেশি হবে, হাদিয়া তুফা পাবে, টাকা পয়সা অর্জন করিয়া ধনী হবে, এইরকম ইচ্ছা যদি তার দিলের ভিতরে থাকে, আমরা এখনই জানাই দিলাম আমরা অনেক টাকা পয়সা দিয়া আরবের মধ্যে শ্রেষ্ঠ ধনী তাকে বানায় দিব। যদি তার এইরকম কোন ইচ্ছা থাকে আরবের সুন্দরী নারী বিবাহ করবে, আমরা কথা দিলাম এই আরবের শ্রেষ্ঠ সুন্দরী নারী তাকে উপহার দেওয়া হবে। তবু ভাইজান, মুহাম্মদকে থামায় দিন, আমাদের বাপ দাদার ধর্ম যেন দুনিয়ার জমিন থেকে বিদায় করে না দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু তালিব জিজ্ঞাসা করলেন, ও বাতিজা, তোমার অনেক চাচাগণ এসেছিলেন, মক্কা নগরীর মুরব্বীরা আসছিল, এই প্রস্তাব দিয়া গেল
তুমি কোনটা রাজি বলো, তুমি কি মূলে এই দাওয়াতের কাজ বন্ধ করবা, তুমি একটু জানায় দাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, আমার এক হাতে যদি চন্দ্র সূর্য আনিয়া দেয়, আবার যদি বলে কালিমার দাওয়াত তোমায় দেওয়ার জন্য চন্দ্র সূর্য আনিয়া দেওয়া যেমন সম্ভব না, কালিমার দাওয়াত বন্ধ করাও আমার দ্বারা সম্ভব না। কারণ এটা আমার মর্জি মাফিক নয়। আমার আল্লাহর আদেশ পালন করা শুরু করলাম, অনেক কিছুর পরেও দেখা যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন থামাতে পারে না। দাওয়াতের কাজ চলছেই চলছে। এমন অবস্থায় তারা যখন পারলো না, অবশেষে দ্বিতীয় আরেকটা প্রস্তাব দিয়ে দিল, মুহাম্মদ লও আমরা মিলিয়া একটা কাজ করি, 1 বছর তুমি আমাদের ধর্মের ইবাদত করবা তোমার দলবল নিয়া, আর 1 বছর তোমার ইসলামের বিধি বিধান পালন করবো আমরা দলবল নিয়া। আমাদের ভিতরে মতবিরোধের দরকার নাই, ঝগড়া ফাসাদের দরকার নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেই মাত্র প্রস্তাব নিয়ে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফিরুন নাযিল করে দিলেন। কাফিরেরা কাদের বদলা পাবে? মুমিন যে আমল করবে মুমিনেরা তাদের বদলা পাবে। এই জায়গায়ও আপোষের কোনো ব্যবস্থা করতে পারবো না। এমন দেখা যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতে আছেন, আর রাসূলের দলবল শুধু বাড়তি আছে। রাসূলের উম্মতি কাফিরদের কি ভালো লাগবে? আর জোরে কোন ভালো লাগবে না। এখন কি করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করে, বিভিন্নভাবে সমালোচনা করে। যেই সমালোচনাগুলো মানুষেরা শুনলে পরে কষ্ট পাবে, এইরকম কিছু কথাবার্তা তারা বাহির করে। এর মধ্যে আজকে যেই সূরাখানা আপনাদের সামনে আমি তিলাওয়াত করলাম, সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসার খানা আল্লাহ পাক নাজিল করেছিলেন। রাসূলের বিরুদ্ধে একটা সমালোচনা করা হয়েছিল, রাসূলকে কষ্ট দেওয়ার জন্য একদল মানুষে গালি দিয়েছিল। সেই গালির জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার খানা নাজিল করে দিলেন। প্রিয় উপস্থিতি, ওইদিকে মুনাজাত হচ্ছে, আমরা সকলে একটু শামিল হই তাদের সাথে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনার জন্য সূরাতুল কাউসার খানা নাজিল করেছিলেন। হুজুরকে তারা কি বলে গালি দিল, এই সূরার মধ্যে সেই শব্দটা আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন আবতার বলিয়া যখন গালি দিল নবীকে, এর জবাবটা এই সূরাখানা নাজিল করে দিলেন। মক্কার মানুষেরা, বিশেষ করিয়া যে সমস্ত বিরোধী লোক ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান, তখনকার সময়ে যে সমস্ত লোকেরা রাসূলের বিরোধিতা করত, এর মধ্যে উল্লেখযোগ্য আজকের আলোচ্য বিষয়ের যে লোকটা ছিল তার নাম ছিল আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল যেখানেই বসতো সমালোচনা করত, চিন্তার কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। কেন জানোনি? মুহাম্মদ আমাদের কোনো ভাবনার ব্যাপার নয়, মুহাম্মদ আমাদের কোনো চিন্তার ব্যাপার নয়, কারণ সে হইল আটপুর কন্যা। নাউজুবিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আটপুর বলিয়া গালি দিল, কারণ মুহাম্মদের কোনো ছেলে সন্তান নাই, শুধু মেয়ে সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে 4 জন ছেলে দিয়েছিলেন, 4 জন মেয়েও দিয়েছিলেন, 4 জন ছেলে দিয়েছিলেন, 4 জন মেয়েও দিয়েছিলেন। ছেলেরা ছোটবেলায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন মেয়েদেরকে লম্বা হায়াত দিয়েছিলেন, তারা জীবন যাপন করেছেন। কিন্তু ছেলেরা দুনিয়ার জমিনে লম্বা হায়াত পায় না, ছোটবেলায় দুনিয়ার জমিন থেকে ওনারা বিদায় হয়ে গেলেন। মুসলমান ভাইয়েরা আমার, যেহেতু রাসূলের ছেলে নাই, ছেলেরা দুনিয়ার জমিনে আসার পরেই বিদায় হয়ে যায়।
আসার পরেই বিদায় হয়ে যায়। এই সুযোগে মক্কার লোকেরা, মক্কার কাফিরেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আটকুর বলিয়া গালি দেওয়া শুরু করলো। কোন মানুষ যদি আমাদের সমাজে নিঃসন্তান থাকে, তাকে যদি গালি দেওয়ার ইচ্ছা হয়, কষ্ট দেওয়ার ইচ্ছা হয়, তখন কিন্তু আটকুর শব্দটা ব্যবহার করা হয়, ঠিক না বেঠিক? বিশ্ব বলেন, ও মায়ার উম্মতেরা সাবধান, তোমাদের মধ্যে যদি কারোর সন্তানাদি না থাকে, তারা আটকুর বলিয়া গালি দিবা না। কারণ কাফিরেরা এই শব্দ বলে আমি নবী মুহাম্মদকে গালি দিয়েছিল। তোমরা কোনোদিন এই কাফিরদের শব্দ নিয়ে মুমিনদেরকে গালি দিবা না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 4 জন ছেলে দিয়েছিলেন, 4 জন মেয়েও দিয়েছিলেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মক্কা নগরীতে দেখা যাইতো শুধু যদি মেয়ে থাকতো ছেলে নাই, অথবা শুধু ছেলে আছে মেয়ে নাই, তারেও আটকুর বলা হতো, আবতার বলা হতো। আবতার যেই শব্দটা, আবতার শব্দের অর্থটা হলো পিছনে কেউ নাই, লেজ কাটা, পিছনে কেউ নাই। তার সাথীদেরকে বলা শুরু করে দিল, নবী মুহাম্মাদের কোনো ছেলে সন্তান নাই, তাকে নিয়ে আমরা কোনো ভাবনা চিন্তার কারণ নাই। কেন জানেননি? নবী মুহাম্মদ যেই দিন দুনিয়াতে থাকবে না, এই দিন তার নাম নিশানা পর্যন্ত থাকবে না, বিটায় বাতি জ্বালানোর কেউ থাকবে না, এই নামটা নেওয়ার কেউ থাকবে না। এমনকি তার যারা এখন অনুসারী আছে, এই অনুসারীরাও থাকবে না, সব শেষ হয়ে যাবে। এমনকি নবী মুহাম্মদ যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, তোমরা দেখিয়ে নেও তার জন্য পর্যন্ত কান্নার কেউ থাকবে না। এইভাবে যখন সমালোচনা করা শুরু করলো, মোটামুটি ভাবে কয়েকটা কথা বললো। 1 নাম্বার, নবী মুহাম্মদ আবতার। আবতার একটা গালিমূলক শব্দ, গালি দেওয়া হলো। আটকুর বলিয়া নবী মুহাম্মদকে আটকুর বলল। কন্যা নাউযুবিল্লাহ। ও মুসলমান বান্দা, আমাদের পর্যন্ত দাওয়াতটা পৌঁছানোর জন্য রাসূল কতই না কষ্টের শিকার হয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, সৃষ্টি করা হলে तमाम দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না। আল্লাহ রাব্বুল আলামিন তারা সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতেন না। আর তারই যদি এই নির্যাতন হয়, এই দিনের কারণে এই নির্যাতনের শিকার উনি হয়েছিলেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবতার বলিয়া গালি দিল এবং তারা সমালোচনা করলো, 1 নাম্বার তার নাম নিশানা থাকবে না, 2 নাম্বার তার অনুসারীরাও পর্যন্ত থাকবে না, 3 নাম্বার বলল দুনিয়ার জমিন থেকে মুহাম্মদ বিদায় হওয়ার সময় কান্দার পর্যন্ত কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়া পাঠায় দিলেন এই সূরাখানা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে এই সূরাখানা পাঠায় দিলেন। সূরাখানা 3 আয়াত বিশিষ্ট। আল্লাহ বলেন, হে জিবরাইল, আমার রাসূলকে জানায়া দাও, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দান করিলাম। বিশ্বনবীকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের একটা টাইটেল ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের নবীরও একটা টাইটেল আছে, হাবিবুল্লাহ। খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, কিন্তু দুইটা অর্থ যদিও এক, কিন্তু মর্ম আলাদা। হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ অর্থ এক, কিন্তু মর্ম আলাদা। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, খলিলুল্লাহ এমন বন্ধুকেই বলা হয় যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য জীবনে সব কিছু করেন, এমনকি সন্তানের গলায় ছুরি পর্যন্ত চালাইতে বাধ্য হন, তবু তার বন্ধুকে খুশি করার জন্য। এই জন্যই আল্লাহ বলেন, উপাধি দিয়ে দিলেন খলিলুল্লাহ। উনার নাম হইল খলিলুল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য জীবনে যিনি সব করেন, উনার নাম খলিলুল্লাহ। আর আল্লাহ যাকে খুশি করার জন্য সব করেন, উনার নাম হাবিবুল্লাহ। আমাদের নবীকে খুশি করার জন্য দেখেন বারবার আল্লাহ পাক বাজেট দেন। মক্কার কাফিরেরা, বিশেষ করে আস ইবনে ওয়াইল বলল নবী আবতার। নবীকে আটকুর বলে গালি দেওয়া হলো, নিঃসন্তান বলা হলো, ছেলে সন্তান নাই।
নবী মুহাম্মদ যেই দিন দুনিয়ার জমিনে থাকবে না, এই দিন নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমাদের প্রশ্ন হলো, অন্যান্য নবীদের ছেলে সন্তান দুনিয়াতে আল্লাহ দিয়েছিলেন, তাদেরকে তো দুনিয়ার জমিনে জীবনযাপনের সুযোগ করে দিয়েছিলেন। আমাদের নবীর কারণে দুনিয়া সৃষ্টি হলো, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীর ছেলেদেরকে ছোটবেলায় কেন দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলেন? যদি তারা থাকতেন তাহলে তো আর এই সমালোচনা তারা করতে পারতো না, আটকুর বলিয়া গালি দিতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের নবী আল্লাহর হাবিবুল্লাহ ছেলেদেরকে কেন ছোটবেলায় দুনিয়ার থেকে নিয়ে গেলেন? প্রশ্ন জাগে কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম উত্তর দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমনি ছেলেদেরকে দুনিয়ার জমিন থেকে নেয় নাই। আল্লাহ পাক রাসূলকে ছেলেও দিয়েছিলেন, মেয়েও দিয়েছিলেন, ছেলেও দিয়েছিলেন, মেয়েও দিয়েছিলেন। ছেলে কয়জন ছিলেন? আরো জোরে কোন? 4 জন। মেয়ে কয়জন? 4 জন। ছেলেরা ছোটবেলায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, কোনো কারণ আছে না? বিনা কারণ না কারণ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেদেরকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলেন কারণ মুফাসসিরিনে কেরাম বলেন, অন্যান্য নবীদের ছেলেদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে লম্বা হায়াত দিয়েছিলেন, আমাদের নবীর ছেলেদেরকে কেন হায়াত দেন নাই? আবার ছেলে দিয়েছিলেন কেন, দিলেন তো আবার নিয়ে গেলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তামাম দুনিয়া বানালেন, এই কথাটা তো আমরা জানি। তিনি হইলেন শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, তার চাইতে বড় আর কোনো নবী নাই, উনার চাইতে বড় কোনো অতিথি নাই। তিনি হইলেন প্রধান অতিথি। যুগে যুগে আল্লাহ তাআলা যুগে যুগে নবীগণ পাঠালেন, একের পর একজন নবী, একজনের পরে আর একজন নবী, এইভাবে আল্লাহ তাআলা পাঠালেন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী এবং শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ বক্তা। এরপরে আর কোনো অতিথি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবার শেষে পাঠালেন ফিনিশিং এর জন্য আমাদের নবীকে। কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়ার জমিনে পাঠায়া ছেলে সন্তান দিলেন, দিয়ে আবার দুনিয়া থেকে নিয়ে গেলেন কেন? মুসলমান ইমানদার ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম বলেন, রাসূলকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দিয়েছিলেন একটা কারণ, মক্কার মানুষেরা যেন রাসূলকে আটকুর বলিয়া গালি দিতে না পারে। তাহলে বলতে পারেন ছেলে সন্তান দিয়েছিলেন আটকুর বলিয়া যেন গালি দিতে না পারে, এরপরেও দেখি গালি দেয়, কারণ নাকি? আমাদের সমাজে দেখবেন শত্রুর যদি উন্নতি হয় আবার অন্য শত্রু পছন্দ করে না, ঘৃণা করে, আফসোস করে যদি শুনে যে তার ছেলে তো মেট্রিক পাস করে কলেজে ভর্তি হয়েছে, তখন শত্রুর ভিতরে আগুন জ্বলে, প্রতিহিংসার আগুন, যে দেখিস কলেজে ভর্তি হয়েছে ঠিকই, আইএ পাস করতে পারবে না, ঠিক না বেটি? যদি খবর পায় আইয়া তো পাস করলো, দেখিস ডিগ্রি পড়তে পারবো না, প্রতিহিংসার আগুন। যদি ডিগ্রিতেও পাস করে, ডিগ্রিও পাস করছে, দেখিস কইয়া দিলাম চাকরি পাইতো না, ঠিক না বেটি? যদি চাকরিও পায়, এই খবর পাওয়ার পরে এখন কি করবে? প্রতিহিংসা কমে না আরো বাড়ে। শত্রুর উন্নতি যত বেশি, প্রতিহিংসার আগুন জ্বলে তত বেশি। যেই মাত্র শুনলো চাকরি হয়েছে, এখন প্রতিহিংসার আগুনে কি জবাব দিবে? দেখিস বইলা দিলাম চাকরি করতে পারে কিন্তু বেতন হয়তো না, ঠিক না বেঠিক? প্রতিহিংসার আগুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ছেলেও দিয়েছিলেন, মেয়েও দিয়েছিলেন, যাতে মক্কার কেউ কোনোদিন রাসূলকে আটকুর বলতে না পারে। কিন্তু এরপরেও আটকুর বলে কেন? প্রতিহিংসার আগুনের কারণে। বুঝাইছে? এখন আমাদের প্রশ্ন হলো, আল্লাহ পাক রাসূলকে ছেলে দিয়েছিলেন আটকুর নাম দূর করার জন্য, অন্যান্য নবীদেরকেও ছেলে দিয়েছিলেন, কিন্তু আমাদের নবী ছেলেদেরকে ছোটবেলায় কেন নিয়ে গেলেন? অন্যান্য নবীদেরকে তো আল্লাহ পাক ছেলে সন্তান দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি ছেলে দেন নাই? আরো জোরে কর, ছেলেরা কি বড় হয় নাই? দুনিয়াতে জীবন যাপন করেন নাই? ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ পাক কি ছেলে দেন নাই? ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে। ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন নবী, তাকে কি আল্লাহ পাক ছেলে দেয় নাই? দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম তার ছেলে। দাউদ আলাইহিস সালাম ছিলেন নবী,
আল্লাহ পাক তাকেও ছেলে দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাম। সুতরাং অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক ছেলে দিয়েছিলেন, দুনিয়াতে জীবনযাপন করার সুযোগও দিয়েছিলেন। যার কারণে দুনিয়া বানানো হলো, তাকে আটকুর নাম দূর করার জন্য ছেলে দিলেন, কিন্তু লম্বা হায়াত দিলেন না কেন? যদি দিতেন তাহলে তো এই সমালোচনার করতো না, ঠিক না বেঠিক? মুফাসসিরিনে কেরাম এর উত্তর দিয়েছেন, সমাধান দিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়া, নিদর্শন বর্ণনা করতে গিয়া আয়াতের মধ্যে তিনি বলেন, দুনিয়ার মানুষেরা শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী যিনি মুহাম্মদ, তিনি পুরুষের পিতা নন। তিনি কোন পুরুষের পিতা নন, এক নাম্বার কথা। তিনি পুরুষের পিতা নন, এবং দুই নাম্বার হলো ওনার পরে আর কোনো নবী নাই। কথাটা ভালো করে বোঝেন। এক নাম্বার হলো নবী মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বললেন আমাদের নবী কোন পুরুষের পিতা নন। এটা হইল শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর নিদর্শন। আল্লাহ পাক বলে দিলেন শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী যিনি হবেন তিনি কোন পুরুষের পিতা নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, শুধুমাত্র আল্লাহর রাসূল হবেন, কোন পুরুষের পিতা নন, এবং তারপরে আর কোন নবীও নাই। তাহলে রাসূলকে যে ছেলে দিয়েছিলেন চারজন, তারা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কুরআনুল কারীমের মধ্যে বলেন মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। তাহলে এরা কি? প্রশ্ন জাগেনি? মুসলমান ভাইরা আমার, মুসলমান ইমানদার ভাইরা আমার, আগে বোঝা দরকার। বাংলায় দেখবেন ছোট বাচ্চাদেরকে একটা শব্দ ব্যবহার করা হয়। বাংলায় 4টা কাল আছে মানুষের, 4টা কাল। এক নাম্বার হলো শিশুকাল, 2 নম্বরে কিশোর কাল, 3 নম্বরে যৌবন কাল, 4 নম্বরে বৃদ্ধকাল। কাল কয়টা? আর জোরে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন নবী মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। কথাটা ভালো করে বুঝেন, নবী মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। মানুষের জীবনে কাল কয়টা? 1 নাম্বার শিশুকাল, 2 নম্বরে কিশোর কাল, 3 নম্বরে যৌবন কাল, 4 নম্বরে বৃদ্ধকাল। এইখানে 4টার মধ্যে কোনটা কি পুরুষকাল আসেনি? আরো জোরে কোন? আগে বোঝা দরকার পুরুষ কাকে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন নবী মুহাম্মদ কোন পুরুষের পিতা নন, পুরুষ কারে কয় এটা আগে বোঝা দরকার। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর শ্রেষ্ঠত্ব এবং নিদর্শন বর্ণনা করেছেন আয়াতের মধ্যে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, কোন পুরুষের পিতা নন। পুরুষ বলা হয় যৌবনকাল এবং বৃদ্ধকাল। যৌবনকালের পর থেকে তাকে পুরুষ বলা হয়, যৌবন আসার আগে তাকে পুরুষ বলা সহি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন নবী মুহাম্মদকে ছেলে সন্তান দিলাম ঠিকই যাতে মক্কার মানুষেরা কাফিরেরা আটকুর বলতে না পারে, কিন্তু নিয়ে গেলাম কারণ তিনি কোনো পুরুষের পিতা নন। পুরুষ হওয়ার আগেই ছেলেদেরকে নিয়ে গেলাম। এর মধ্যে একটা হিকমত আছে কেন নিয়ে গেলাম। অন্যান্য নবীদেরকে ছেলে সন্তান দিলাম, লম্বা হায়াত দিলাম, আর আমার প্রিয় নবী মাহবুব নবীকে ছেলে সন্তান দিলাম দিয়ে আবার নিয়ে গেলাম কেন? এর একটা কারণ হলো যদি এদেরকে লম্বা হায়াত দেওয়া হয় ইহুদি এবং খ্রিস্টানেরা সমালোচনা করবে নবী মুহাম্মদ শ্রেষ্ঠ নবী না, শ্রেষ্ঠ নবী না, শ্রেষ্ঠ নবী না। আমাদের নবীর দাম বেশি না বনি ইসরাইলের নবীর দাম বেশি? আর জোরে কোন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ না অন্যরা শ্রেষ্ঠ? আমাদের নবীরে না বানাইলে কিছুই বানাতেন না। সুতরাং তারা কিন্তু ইহুদি এবং খ্রিস্টানেরা সমালোচনা করত নবী মুহাম্মাদের দাম কম, আমাদের নবীর দাম বেশি, আমাদের নবীগণের দাম বেশি, নবী মুহাম্মাদের দাম কম। দলিল দিত তারা, সমালোচনা করত তারা। তাকায়া দেখো আমরা নবীরা নিজেও নবী, ছেলেরাও নবী। আমরা নবীগণ নিজেও নবী, ছেলেরাও নবী। তার নাতিও নবী, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার ছেলে ইসহাক আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালাম নবী, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম নবী,
নবী, ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী, এইভাবে নবীর পুত্র নবী, নবীর পুত্র নবী, নবীর পুত্র নবী, এইভাবেই তারা সম্মানী। আর নবী মুহাম্মদ শুধু একলা নবী, তার ছেলেরা ছিল দুনিয়ার জমিনে শুধু জীবন যাপন করছে, নবী হইতে পারে না। সমালোচনা করবেন। এক নাম্বার, লম্বা হায়াত যদি দেওয়া হয় আর নবুয়তি যদি না দেওয়া হয় তাহলে এই সমালোচনা করবে। দুই নাম্বার, লম্বা হায়াত দেওয়ার পরে যদি নবুয়তি দেওয়া হয় তাহলে তো শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর মর্যাদা ঠিক থাকে না। কথাটা বুঝে আইছেন আপনাদের? এটা কি ছেলেদেরকে দুনিয়ার জমিনে দিলেন কেন? যাতে আটকুর নাম দূর হইয়া যায়। নিয়ে গেলেন কেন? এটা কি অন্য কোনো কারণ না? আমাদের নবীর বাবার জন্য। নিয়ে যাওয়াতে কি নবীর মন্দ হইল না ভালো হইল? কিন্তু মক্কার কাফিরেরা বলতে শুরু করে দিল, আটকুর বলিয়া গালি দেওয়া শুরু করে দিল। যেই দিন নবী থাকবে না ওই দিন নবীর নাম নিশানাও থাকবে না। যেই দিন মুহাম্মদ থাকবে না ওই দিন তার অনুসারীরাও থাকবে না। যেই দিন নবী মুহাম্মদ থাকবে না ওই দিন দেখবা কান্নাকাটির কেউ পর্যন্ত থাকবে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন শুনলেন আমি যেই দিন থাকবো না মুহাম্মদ নামটাও জমিনের মধ্যে থাকবে না, এই কথা শোনার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাজদায় পড়ে কাঁদেন, প্রভু হ্যাঁ ছেলে সন্তান দিলা কিন্তু দুনিয়ার জমিন থেকে নিয়ে গেল, এটা তোমার ইচ্ছা। এই দুনিয়ার জমিনে তুমি দিবা, আবার নিয়ে যাইবা। জান এবং মালের মালিক একমাত্র কে? মানুষ দেওয়ার মালিক কে? নিয়ে যাওয়ার মালিক কে? আর জুরে কোন? সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, চিনায় নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ তোমার ইচ্ছা হয়েছে ছেলে সন্তান দিয়েছ, মেয়ে সন্তান দিয়েছ, মেয়েদেরকে রাইখা দিলা, ছেলেদেরকে নিয়ে গেলে, এটা তোমার ইচ্ছা। কিন্তু এই যে মানুষেরা বলা বলি করলো আমি 2 দিন দুনিয়ার জমিনে থাকবো না, এই দিন কি আমার নাম নিশানা সত্যিই থাকবে না, আমার অনুসারী সত্যিই থাকবে না, আমার জন্য কান্নাকাটির কেউ থাকবে না। সত্যি কি এদের কথা ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাত্র দেখলেন বিশ্বনবী সাজদায় পড়ে কাঁদেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার রাসূলের কাছে সূরাতুল কাউসার খানা দিয়ে দিয়াছো। এই কথাগুলোর জবাবে এই যে কাফিরেরা বলিয়াছিল রাসূল আবতার বলিয়া গালি দেওয়ার কারণে রাসূল সাজদায় পড়ে কাঁদিয়াছিলেন, এই কথাগুলোর জবাব দেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার খানা নাযিল করলেন। এখন আসুন কাউসারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে কি দিলেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করিলাম। কি দান করলেন? আরো জোরে কোন? কাউসার দান করলেন। বুঝা দরকার কাউসার কি। আমাদের নবীকে যে কাউসার দিলেন, কাউসার জিনিসটা কি এটা বোঝা দরকার। মুফাসসিরিনে কেরাম বলেন কাউসার হলো খয়রে কাসীর, অধিক পরিমাণ কল্যাণ। আমাদের নবীকে অধিক মঙ্গল দেওয়া হয়েছে, অধিক কল্যাণ দেওয়া হলো, যেই পরিমাণ কল্যাণ অন্য কোন নবীকে দান করেন না। কল্যাণগুলোর ব্যাপারে মুফাসসিরিনে কেরাম তারা অভিমত পেশ করেছেন কল্যাণ বলতে কি বোঝানো হয়েছে। বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে মোট 36টা কল্যাণের কথা উল্লেখ আছে। কয়টা কল্যাণ? আপনারা কি আমার কথাগুলি বুঝতেছেন? বুঝলে একটু হ্যাঁ না জবাব দিলে আমার জন্য সহযোগিতা হয়। রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিলেন? কাউসার। কাউসার মানে কি? অধিক কল্যাণ। অধিক বলতে কি পরিমাণ? মুফাসসিরিনে কেরাম 36টা কল্যাণ উল্লেখ করেছে। এর মধ্যে 1 নাম্বার, তারা প্রথম সমালোচনা করলো নবী মুহাম্মদ যেই দিন দুনিয়াতে থাকবে না ওই দিন নাম নিশানাও থাকবে না। নবীজির নাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা থাকবে ততদিন, আসমান আছে যতদিন। দুনিয়ার সমস্ত কাফিরেরা যদি স্বীকার করে, সমস্ত কাফিরেরা যদি ব্যঙ্গ করে, নবী মুহাম্মদের নাম নিয়ে সমালোচনা করে, এই নাম জমিন থেকে মুছিয়া দেওয়া সম্ভব না। কেন? আল্লাহ পাক নিজে দায়িত্ব গ্রহণ করেছেন। যেই দিন আমাদের নবী কান্নাকাটি করা শুরু করে দিলেন,
জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন কাউসার দান করো। কাউসারের একটা অর্থ হলো রাসূলের নাম সমুন্নত করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দোস্ত আমার, তাম দুনিয়ার সব মানুষেরাও যদি বিরোধিতা করে আপনার নাম জমিন থেকে মোছা সম্ভব না, কারণ আমি আল্লাহ নিজ হাতে আপনার নাম সমুন্নত করার দায়িত্ব গ্রহণ করলাম। রসুলের নাম কি পরিমাণ আছে? বাতাসকে পরীক্ষা করিয়া বর্তমান বিজ্ঞান একটা রিপোর্ট পেশ করলো। বর্তমান বিজ্ঞানের স্বীকার করতে বাধ্য হলো, তারা কিন্তু বাতাসকে পরীক্ষা করে বলতে পারে বাতাসের মধ্যে কে কি পরিমাণ কথা বলল। আমরা প্রত্যেক দিন যেই পরিমাণ কথাগুলি বলি, কথাগুলি কিন্তু বাতাসের সাথে মিশিয়া যায়। কে কি কথা বলল, কি পরিমাণ বলল, সব পরীক্ষা করলেই পাওয়া যায়। বিজ্ঞান বাতাসকে পরীক্ষা করিয়া স্বীকার করতে বাধ্য হয়েছে এমন কোন সেকেন্ড নাই যেই সেকেন্ডে রসুল মুহাম্মাদের নাম নাই, এমন কোন সেকেন্ড নাই যেই সেকেন্ডে নবী মুহাম্মাদের নাম নাই, স্বীকার করতে বাধ্য হয়েছে। আর এটার দলিল পেশ করলো তারা। দেখুন, আমাদের এই যে মনোহরদী নরসিংদীতে, আপনাদের এই নরসিংদীর ময়দানে যদি আজকে আসরের আজান দেওয়া হয় এক টাইমে, তাহলে ইন্ডিয়াতে হবে আরেক টাইমে, পাকিস্তানে হবে আরেক টাইমে, লন্ডনে হবে আরেক টাইমে, আমেরিকাতে হবে আরেক টাইমে। তাম দুনিয়ায় জরিপ করে দেখা যায় এমন কোন সেকেন্ড নাই যেই সেকেন্ডে আজান নাই, এমন কোন আজান নাই যেই আজানে আমাদের নবীর নাম না। তাহলে নাম থাকবে নি? তাম পৃথিবীর জমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না নাই? থাকবে কতদিন? আসমান আছে যতদিন। তারা বলেছিল নবী মুহাম্মাদের নাম থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, দোস্ত আমার, আপনার নাম এত পরিমাণ থাকবে, এই পরিমাণ নাম আর কারোর থাকবে না। আমার পরেই আপনার নাম, আমার পরেই আপনার নাম। আল্লাহর নামের পরেই নবী মুহাম্মাদের নামের মতো এত পরিমাণ নাম এই পৃথিবীর জমিনে থাকবে না। দুনিয়ার জমিনে দেখবেন যেই মানুষটা নামাজ পড়ে না, যেই মানুষটা রোজা রাখে না, অনেক কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এরপরেও যদি তার সন্তানাদি হয়, জীবনে কোনোদিন দেখছেননি এমন মানুষেরা সন্তানের নাম রাখলো আবু জেহেল। আসেনি কেউ? আবু জেহেল কোন মানুষ মুসলমানের নাম রাখে নাকি? আবুল আহাবের নাম, আস ইবনে ওয়াইলের নাম নাই, কিন্তু নবী মুহাম্মাদের নাম রাখেনি। তারা বলেছিল নাম থাকবে না, কিন্তু আল্লাহ পাক বলেন নাম থাকার ব্যবস্থাটা আমি আল্লাহ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বোঝা যায় এমনি এমনি সুবহানাল্লাহ ফজিলত আছে না? একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলল আমি তারে পবিত্র বানায় দিলাম। প্রিয় উপস্থিতি, রাসূলের নাম আছে না নাই? তারা বলেছিল নাম থাকবে না, দুনিয়ার জমিনে নাম আছে। আল্লাহ পাক কাউসার দিয়া বুঝায় দিলেন অধিক কল্যাণের মধ্যে একটা কল্যাণ হলো আপনার নামটা আমার পরেই থাকবে। আর জোরে কল্যাণ সুবহানাল্লাহ। আপনার সুবহানাল্লাহর আওয়াজ এমন মনে হইতেছে যে কয়েক মাস ধরে খালি রোজাই রাখতেছে। প্রিয় উপস্থিতি, দুই নাম্বার কথাটা কি বললো তারা? রাসূলের অনুসারী থাকবে না। অনুসারী আছে না নাই? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেইকা রাসূল সাহাবীদের কাছে বলতেছেন, ও সাহাবীরা, আমি স্বপ্নে দেখেছি, তোমাদের কাছে বলবো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্বপ্ন তো ওহী, আমাদেরকে জানায়া দিন। হুজুর বলেন, আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আরো আসতে করেন সুবহানাল্লাহ। এতগুলি মানুষ, বিশাল জনসমাবেশ, এতগুলি মানুষ যদি একসাথে সুবহানাল্লাহ বলেন, আমার তো মনে হয় নরসিংদী শহর পর্যন্ত পৌঁছার কথা। আল্লাহ পাকের পবিত্র নামের আওয়াজ আসতে হবে না জোরে? ইলেকশনের বেলায় দেখা যায় লাল চা খায়া কি পরিমাণ জুসের সুরে বাপের বাইটা।
ঠিক না ঠিক? কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে জোরে বললে যার নামটা আপনি যত বেশি নিবেন সে তত বেশি খুশি। আল্লাহর নাম নিলে কি আল্লাহ খুশি না হয়ে যায়? আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে আপনার অনুসারীরা থাকবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে দেখেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেল। আমি তাকায় দেখি কোন নবীরা প্রত্যেকের নিজেদের অনুসারী নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছেন। পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমা পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সমস্ত নবীদের একটাই দায়িত্ব অনুসারী জোগাড় করা। সমস্ত নবীদের একটাই দায়িত্ব অনুসারী জোগাড় করা। আল্লাহ ভুলা মানুষকে আল্লাহর পথে বানায় দেওয়া, আল্লাহ ভুলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া, আমার অনুসারী বানানো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি তাকায় দেখি আল্লাহর দরবারে প্রত্যেকের নবীরা, প্রত্যেক নবীগণ নিজ নিজ অনুসারী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়া শুরু করে দিলেন। আল্লাহ পাকের দরবারে হাজিরা দিচ্ছেন। তাকায় দেখি কোন নবী দেখা যায় 10 জন অনুসারী নিয়ে হাজিরা দিচ্ছেন, কোন নবী দেখা যায় 20 জন অনুসারী নিয়ে হাজিরা দিচ্ছেন, কোন নবী দেখা যায় 30 জন নিয়ে হাজিরা দিচ্ছেন, কোন নবী আবার 80 জন নিয়ে দিচ্ছেন, কোন নবী 3 জন, কোন নবী 1 জন, কোন নবীর 1 জনও নাই। হঠাৎ করে তাকায় দেখি লক্ষ লক্ষ উম্মত নিয়ে, লক্ষ লক্ষ অনুসারী নিয়ে আগে আগে একজন নবী যান, পিছনে পিছনে সব অনুসারীরা যাচ্ছেন, লক্ষ লক্ষ অনুসারী। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশ্ন করলাম, প্রভু গো, উনি কে? লক্ষ লক্ষ অনুসারী নিয়ে আপনার দরবারে হাজিরা দেওয়ার জন্য আসতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, দোস্ত আমার, উনি হইলেন মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেন ওয়ালা নবী। 6 লক্ষ উম্মত নিয়ে আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য আসতেছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই মাত্র শুনলাম 6 লক্ষ উম্মত নিয়ে নবী মুহাম্মদ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছেন, এমনি আমি আর সহ্য করতে পারি নাই, সাজ্জায় পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না শুরু করে দিলাম, প্রভু গো, তাহলে কি আমার চাইতে উম্মত উনি বেশি জোগাড় করে ফেলবেন নাকি? আমার চাইতে তার অনুসারী বেশি নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত মাথা উঠান। আমি মাথা খানা উঠালাম। আল্লাহ পাক বলেন, এবার ডান দিকে আপনার মাথাটা ঘুরান। আমি ডান দিকে মাথা ঘুরালাম, তাকায়া দেখি আসমান পর্যন্ত শুধু মাথা দেখা যায়। এবার আল্লাহ পাক বলেন, এবার বাম দিকে ঘুরান। আমি আবার বাম দিকে ঘোরালাম, বাম দিকেও ঘোরায় দেখি আসমান পর্যন্ত শুধু মাথা দেখা যায়। আমি বললাম, ইয়া আল্লাহ, ওরা কারা? সোজা তো মানুষ দেখা যায়, শুধু মাথা দেখা যায়, ডানে এবং বামে আসমান পর্যন্ত মাথা দেখা যায়। প্রভু গো, তারা কারা? পরিচয় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোস্ত আমার, এরা সবাই আপনার উম্মত, সবাই আপনার অনুসারী। সমস্ত নবী মিলে এই পরিমাণ অনুসারী জোগাড় করতে পারে নাই। আমি আল্লাহ একা আপনাকে এর চাইতে বেশি অনুসারী দান করিলাম।